আব্বা কি? তোমার না একটা টিকটক ভিডিও বানাই। আচ্ছা ঠিক আছে, তাই করবি বাবা। তুমি ক্যামেরা ধরো দাও। অ্যাকশন। আঙ্গা আব্বা মানে বাইরে কি করে আব্বা কুটুমটা বেশি জোর হয়ে গেছে গা। কি করে এই ফালতু ছেলে, চোখে দেখো না? আপনি তো আমার ভালো দিলেন। এই এত কথা কষ্ট, পানি নিয়ে যা। এ রিবন হ্যাঁ কি হয়েছে মহাজন? ওই দালানের পাশে খড়ি আছে, যা নিয়ে আয় যা। আচ্ছা আপনার গায়ে আছি কোনে গুলি ভালাম। ধুর, আমি কি তোমার দেখছি নাকি? যাও চা নিয়ে যাও। নিয়ে আও না কে? কি চান চাস তুই? ফালতু বলা পান এরকম চার খাবো না। এই ছেলে, এদিকে আস। কি হয়েছে? একটা বিড়ি নিয়ে আও দাও। ফালতু বলা পান। কি করে আসসালামু আলাইকুম। বাংলা বই বের করো। তোমাদের যে কালকে রিডিং পড়া দিয়েছিলাম ওগুলা কি মুখস্থ করছো? আরে যে এখানে পারেন একটু বলে দেন। হ স্যার, আমারও বইলা দিলে একটু সুবিধা হয়। কোনো সমস্যা নাই, তোমরা মনোযোগ আমার দিকে দাও। ওকে স্যার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দুই দেশ দেখার সমস্যা নাই। দাঁড়ি সমস্যা নাই, মানে বানাম করে পড়লে মানে পড়াটা একটু ভালো মুখস্থ হয়, বুঝতে পারছো? ফোকাসটা আমার দিকে দাও। পরে ফলা তস্কার তি দন্ত ৬টায় আকার দন্তের ন পাকিস্তান। স্যার আপনি যেটা বানাম করলেন ওটা তো প্রতিষ্ঠান হবো। এই ছেলে, তুমি আমার সাথে বেশি বোঝো। তুমি শিক্ষক, আমি শিক্ষক। তুমি আমার পড়া ভুল ধরো। তুমি জানো আমি কি পাস? স্যার কি পাস? বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি লন্ডন অফ দ্য ইন্টারন্যাশনাল প্রাইমারি পিএইচসি পাস। এইটা আবার কি পাস? ছেলে, তুমি এগুলো কি বোঝো? তুমি তো এগুলো ফ্রিতে পারো। এই তুমি বাংলাদেশ বানান করো, দাঁড়াও। বাকার 52 সালায় কাল্লা বাংলা দেখে দে তাল বর্ষা দেশ বাংলাদেশ। কি হলো এটা? এটা বাংলাদেশ বানানো হয়েছে? না স্যার। কিচ্ছু পারো না তোমরা। আমি না থাকলে তোমাদের যে কি হতো। আচ্ছা, আমি বাংলাদেশ বানাম করে দিতেছি, ফোকাসটা আমার দিকে দাও। এই ছেলে, তুমি বসো, আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? বাইকার বা বাইকার বা ওমো ওমো বাইকার দা বাইকার দা তালিবর্ষ তালিবর্ষ বাংলাদেশ। বাংলাদেশ কি করে স্যার এটা তো না বাংলাদেশ হলো। এই ছেলেটা তো অনেক বেশি কথা বলে। টিচার ও না আমি? বলো। স্যার আপনি? হ্যাঁ আমি। এই নেক্সট টাইম তুমি যদি কথা বলো তোমার কিন্তু আমি প্রাইভেট থেকে বের করে দেবো। আরে মা এটা কি টিচার এনে দিছে, কি সব কয়? হরে আমি তো কিছু বুঝতেছি না, মারে কোন এই কি ফুসুস ফুসুস করো? ইংরেজি বই বের করো। একটা বই দাও আমাকে, এটা রাখো। পড়া দিয়েছিলাম, এগুলো পড়ছো? স্যার বিয়া কি পড়ছি, খালি একটার মানে পারি না। কোনটা? স্যার যা হার মানে কি? ও এটা। স্যার কি হলো স্যার? বুকে ব্যথা করতেছে, তোমরা একটু থাকো। হ্যাঁ আমি আসতেছি। আরে সারা না কেন? স্যার আবার কি চলে নাকি নুদা গাই? হ্যালো গুগল, হাউ আর ইউ মানে? তোমরা নিয়ে যাও কে? আমি তো বিদেশে কথা কইতেছি ইংরেজি দিয়া। স্যার আপনি? আরে না, ওই বড় ভাই ফোন দিছিল, ও আবার বাংলা কথা পারে না, মানে ইংরেজিতে কথা কইলাম। তোমরা কি মনে করছো? না স্যার কিছু মনে করি নাই। আপনার বউয়ের ব্যথা কমছে? ওর তো মনে মনে নাই। বুকের ব্যথা কমছে হালকা, তাও সমস্যা নাই। চলো তোমাকে তো পড়াইতে হবে, চলো। স্যার আপনি একটু পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। মা কি হয়েছে? তুমি কি টিচার এনে দিছাও? কিছু বোঝে না, খালি উল্টা পাল্টা কথা কয়। কে তোর বাপে তো না করলে রোমারের মধ্যে 1 নাম্বার টিচার, সেজন্য তাই না দিছি। কিসের এক নাম্বার টিচার? বাংলা রিডিং ভালো করে কয় না। কস কি নুসে দেখি।
কি গো মাস্টার, আপনি বলে কিছুই পারেন না, আমার পোলাই যা কইলো। কি আমি কিছু পারি না? আমি রোমারের মধ্যে 1 নাম্বার শিক্ষক। 1 নাম্বার শিক্ষক রিডিং করাই পারে না। এই বেদব ছেলে, এই ছেলেটা শুরু থেকে বেয়াদবি করতেছে। আমি যখন সিজা মানে ক্লাস দিছি ইংরেজি ক্লাস, আমার সাবজেক্টে সবাই ফেল গেছে। কি বললাম এটা? মানে আমার সাবজেক্টে সবাই পাস করছে, সবাই আই প্লাস আই প্লাস এ প্লাস পাইছে সবাই। এই মাস্টার, আপনি যদি আসলে কিছু পারেন না। এই মূর্খ মহিলা, আপনি কারে কি কন? আপনি আমার চেনেন? আমি রোমানি সিজা মানে 50 বছর শিক্ষকতা করছি, সমস্ত অ্যাওয়ার্ড আমি পাইছি। আমি বাংলাদেশ ব্যাংকে শিক্ষকতা ন্যাশনাল ব্যাংকে আমি শিক্ষকতা করছি, ন্যাশনাল ব্যাংকে টাকা। পড়া হই না, ভালো লাগে না। যা হৃদয়, আর কজন আছে? স্যার আর 2 জন আছে। পাঠিয়ে দাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তো তোমরা দুজন কে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার আমি মেট্রিক পাস করছি। স্যার আমি 10 পাস করছি। আচ্ছা, এই তোমার সিভিটা দেখি। তোমার রেজাল্ট তো অনেক ভালো। আচ্ছা, তোমার চাকরিটা কেন দরকার? স্যার আমি বাড়ির বড় ছেলে, পরিবারের সব দায়িত্ব আমার উপর, তাই আমার চাকরিটা দরকার। তোমার সিভিটা দেখি। এই ছেলে, তোমার সিভির এই অবস্থা কেন? স্যার টিরা আমি থুছিলাম এই জন্য ইন্দুরে খায়াল আইছে। তো ইন্দ্রা কাছে এটা এখানে আনছো কেন? নতুন একটা ফটোকপি করে আনতে পারো নাই? স্যার টিহা নাই। ও আচ্ছা, তাহলে তোমার চাকরিটা কেন দরকার? স্যার বিড়ি খাওয়ার টিহা নাই, এই জন্য আর কি চাকরিটা খুব দরকার। এই ছেলে, তোমাকে বিড়ি খাওয়ার জন্য কেউ চাকরি দিব? তোর ভাষা কই? স্যার বাসা দক্ষিণ ডাবুর স্যার। তুমি কার ছেলে? তুমি তো একটা বেদক, তুমি আমার সামনে এগুলো কথা বলতেছো। স্যার কি কম স্যার, নেশা উঠলে মাথা ঠিক থাকে না স্যার। এটা কি আসছে এখানে? এই নেশাখোর কেন ঢুকলো এখানে? এই হৃদয়, এই নেশাখোরকে তাড়াতাড়ি বের করো। এই ছেলে, স্যার 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 ভুলেছে স্যার, আর হবে না স্যার। স্যার বসো। এই ছেলে, তুমি বলো বৃষ্টি কাকে বলে? আকাশ থেকে ফোটায় ফোটায় যে পানিটা পড়ে তাকে বৃষ্টি বলে। আচ্ছা, তুমি বলো পরিবেশ কাকে বলে? পরিবারের সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওয়াকে পরিবেশ বলে। আচ্ছা, তুমি যেটা এখন বললা এটা কোন বইয়ে লেখা আছে? কে স্যার আমার বলে আছে, আমি তো হারাদিন পড়াশোনা করি। আচ্ছা, আমাদের এটা তো মার্কেটিং এর জব। তুমি মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো, তো মার্কেটিং করে তো আমাদের পণ্যগুলো বিক্রি করতে হবে। মনে করো এই পেনটা একটা পণ্য, এই পণ্যটা তুমি এখন আমার কাছে বিক্রি করে দেখাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির স্বার্থে এই পেনটা আপনাকে 50% ডিসকাউন্টে দেওয়া হবে, আপনি কি নেবেন? না, নেবো না। বিল খাতে নাই। তুই কনে রে? তুই কারে মারছা? স্যার আপনি তো উত্তর কে? আমি পণ্য বেচলাম, আপনি তো বেচতে নিয়ে গেলেন। এই তুই আমার পণ্য বেচা শিখাবি? তোর চাকরি হবো না, তুই যা। স্যার 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 আর একটা বার সুযোগ দেন স্যার। তোর কোনো সুযোগ নাই। না স্যার, না স্যার আর একটা বার সুযোগ দেন। আরো বেদবি করবি? না স্যার আর বেদবি করুন না। এই তুমি তো বুঝতে পারছো আমাদের এটা মার্কেটিং এর বিজনেস। ধরো মার্কেটে আমাদের অনেকগুলো টাকা পড়ে রয়েছে, টাকাগুলো দিতেছে না, তাহলে তুমি ওই টাকাগুলো কেমনে তুলবা? কেন স্যার, অনেকবার বুঝাবো, তারপরে যদি টাকা না দেয় তাহলে আইনের ব্যবস্থা নিব। গুড, তাহলে তুমি কেমনে টাকাটা তুলবে বলো? স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দেই। ঠিক আছে, দেখাও। এ দাদা রে দাদা কি হলো? চল 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 বের কর বের কর। কৃষ্ণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামে কিছু দেন গো। খারা নাতিছে। কাম হইছে, টেহা মনে মেলাডি দিব। আব্বা কি? বাইরে ফকির আছে, দেখা দাও। ও ভালো হয়েছে, তোর নিকে তো আমি 50 টাকা মাসিদ করছিলাম, এটা নিয়ে যা। কো দেন। কি তো বাড়তো না কি মাঘ মাসে? আব্বা 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 আমি 40 লাখ টাকা লটারি দিচ্ছি। হ্যাঁ দেখি, এটা তুমি ইংরেজিতে লেখা। আর তুমি ইংরেজি বুঝবা না, নটা তুলে নিয়ে গা। আচ্ছা ঠিক আছে। রিপন, এতদিন একটা কাজের কাজ করছে, আমাকে দুঃখ আর থাকবো না। আব্বা আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। কি করে বর্ষা নাই মানে? মানে আমি থাকতে তোমার কোনো চিন্তাই নাই। ও আচ্ছা ঠিক আছে। রিপন, এটা কোন ব্যাংকে থেকে দিব? আমি তো আব্বা জানি না। ও ওই যে একটা লোক আছে, আয় হোস করে আয়। কি কন ভাই? এরই মধ্যে জানছে ভাই আমার পোলা 40 লাখ টাকা লড়াইতে দিচ্ছে, এটা কোন ব্যাংকে দিব? ভাই না তো সব ইংরেজি লেখা, আমি তো ইংরেজি ভাই বুঝি না। আপনি কি বোঝেন? আরে আপনি এত বোঝেন, আপনি খুঁজে পাই করেন গা। হ্যাঁ, আপনি কারো জানি মারেন? আপনি জানেন আমি কি পাস? আমি বাংলাদেশ ব্যাংক পাস। এটা আমার কি পাস? আরে ভাই আপনি এত কিছু বোঝার দরকার নাই, আপনি জান মুরুখ খুব কিছু বোঝা না কিছু না। রিফোন টিহাডি তুইলে আমি আর তুই নেপাল ঘুরবার নিয়ে যাবো। আচ্ছা বা খালি নেপাল গা পুরো পৃথিবী ঘুরু। একবার বাচ্চা নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে। এই ভাই
কি ভাই? এই রিপন দে। ভাই দেখেন যে আমার পোলা 40 লাখ টাকা দিচ্ছে লটারিতে, এই টাকাটা কোন ব্যাংকে থেকে দিব? আরে ভাই এটা কিসের লড়াই টিকিট? এটা তো 2 বিঘা জমি বেচার দলিল। কি? আপনার 2 বিঘা জমিন 40 লাখ টাকা বিক্রি করা হয়েছে, এই দেখেন আপনার সাইনও আছে। এই বেদব ছেলে, এই। আপনার পোলা আমার মোহর মধ্যে মুইতা দিছে। যাও 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 যাও, যাও। এই ছেলে, এই, এদিকে আসো। কি লাগবো? এত ছোট মানুষ হোটেলে কাজ করে স্কুলে যাওয়া বাদ দিয়া। এই বাবু, তুমি এত ছোট বয়সে হোটেলে কাজ করো কেন? পড়াশোনা করতে পারো না? না সল্ট স্যার খুরমা তো নাই, শেষ হয়ে গেছে গা। কি কর? এই ছেলে, কি বলো তুমি? তোমার বাবা মা নাই? মিষ্টি তো আছে কিন্তু না কালকে আর বাসি হয়ে গেছে গা। এই হোটেলে আর কোনো মেসিয়ার নাই? স্যার কি হয়েছে? এই ছেলেকে কে রাখছে? আমি বলি এক শোনে এক। যাও তোমার মালিককে ডাক দাও, যাও। আচ্ছা মালিক, ওখানে আপনার ডাকে। কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? এই ছেলেটাকে? কেন স্যার? আমার ছেলে। এই ছেলেকে বলি এক শোনে এক। আসলে স্যার আমার ছেলেটা ছোটবেলা থেকে বয়রা, অনেক চিকিৎসা করছে কিন্তু কোনো কাজ হয় নাই। ও আচ্ছা। এই বাবু যাও, পানি নিয়ে আসো, যাও। সাঙ্গু তো টয়লেট নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে গা। পানি পানি আনো। ও আচ্ছা আমি আইতেছি। এই ছেলে, এগুলো কি গেছে তুমি? কে আনছি? এই তোর মালিকটা ডাক, যা। ও মালাইসা খাবেন? মালাইসা তো আমার হোটেলে বানানো না। এবার নিয়ে যা, আমার কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। নিয়ে যা। কোনে যাবো? পুরো ভাষা জুড়ে নেই মালাইসা। এর হারাম না, কিন্তু নদীর উপর দিয়ে আমরা টাঙ্গা দিয়া। এই হারাম, যাও 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 যাও। কি হয়েছে ভাই? ডাকান কে? তোর মাথা নষ্ট হয়ে গেছে, গাছ যাও তুমি। দূর হেনে কোনে মাছ পাবো? ওই ঘাড়ে যান, ঘাড়ে মাছ আছে। আল্লাহ বয়রা তো আমারও মাথা নষ্ট করে দেবো। এই ভাই, তুমি যাও সে মালিককে কই আও পানি নিয়ে বানি গা। আচ্ছা কই দিছি। এই ভাই 2 গ্লাস পানি দিতে বলেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি যা বসেন, আমি পাঠাইতেছি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি পাঠান। এই দেখে না, দেখে না। এই ছেলে, তোমার বললাম না দেখে আসতে। সব টিভি তো দেখি না। এই যা, টিস্যু নিয়ে যা, টিস্যু নিয়ে মুছাতে যা। আচ্ছা ঠিক আছে। একবারে ভিজে ভিজে। স্যার হয়েছে? এই এই বেদব ছেলে, এই ওইসে স্যার দিছি। কি দিছা? এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। কি হইছে? আপনার বলে আমার মোহর মধ্যে মুইতা দিছে। তুই মোর মধ্যে থাকে। কি আগে তুমি খারাপ। আল্লাহ, বারোসে কাঁচা আডি। কে গো দোষন বাড়িতে আসাও? কেরা গো? ও চেয়ারম্যান সাহেব, ভালোই আছেন? ভালোই আছে। ওই যে আমার পুবের জাগের বিঘানি জায়গার ধান পাচ্ছে, কয়টা কামলা নাকছিল। সমস্যা নাই, কামলা কয়টা রাখবো? বেশি না, 3টা কামলা হইলি হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমরা আইতেছি। আচ্ছা ঠিক আছে, দেরি করো না, তাড়াতাড়ি আইও। এই রিপন, কবির, কাছে নিয়ে বাইরে আয়। কাছিতে তো ধান নাই, ধার কাটার নাকছিল। যাক আজকে দিন রবি কাইটাই। আব্বা কার কামলা দিবেন নিকা যাবা? ওই যে উত্তর পাড়ার চেয়ারম্যানের বলে বিঘা হানি ধান পাকছে, ওইটা কাটপার নিয়ে জানাকবো। নো, ওইটা কাটে সাজ দিয়ে বাড়তে ভাত খামনি। চেয়ারম্যান সাহেব, আপনি আগে খেতে গেছেন গা? আগে আইছে, আবার যদি খেত না আছে, মানুষের ধান কাটলে তো আবার ঝামেলা। ও ভালোই হয়েছে। আর তো শোন, ধান গোনা ভালো করে কাটো, ধান যাতে মাটিতে না পড়ে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো টেনশন করেন না। ধান এমন ভাবে কাটমু, একটা দানা বাড়তে না হারবেন না। ধান বাড়তে না না মানে? আরে চেয়ারম্যান সাহেব, মানে ওইটা বুঝা পারছা নাই। ধান তো আর আপনি বাড়তে নিয়ে আসবেন না, ধান তো বাড়তে নিবে আমরা। ওইটা বুঝা পারছে আমার পোলায়। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাটো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আমার ছোট পোলায় হেভি চালু, 1 ঘন্টার মধ্যে কেটে শেষ করে দিব। আরে আব্বা 1 ঘন্টা লাগবো না, 20 মিনিটে কাটে সাবা সাবা করে হবো। দেখছেন, আমি কইছিলাম না আমার ছোট পোলায় হেভি চালু। ও জন্ম নেওয়ার 1 মাস পর থেকেই ধান কাটা কামলা দেয়। জ্বর মেয়ের 1 মাস পর থেকে কে কাম করে, সেসব তো পোলান তেনাই থাকে, ফিটার খায়। ওই চেয়ারম্যান সাহেব ওই জন্মের পরের দিন থেকেই ওই তেনা থেকে আই না, আমি ধান কাটা কাম করা শিখাইছি আর কি। কি কয়, কিছুই তো বুঝি না। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত বোঝা লাগবো না, আপনি বাইতে যান গা, আমরা ধান কাটুমনি। আমার তো বাড়িতে কোনো কাম নাই, আমি বাড়িতে যা কি করবো? তোমাকে ধান কাটা দিয়ে আমি ওই যখন বয়াবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ওই যে হনে বয়ে বয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, কাটো। এই কবির রিপন নাও।
আল্লাহ রোদ উঠছে তাড়াতাড়ি আয়। আল্লাহ রে এই তো শোন গন যাও। আরে চেয়ারম্যান সাহেব যে রোদ উঠছে গরমে থাকা কাটাইছে না জিরাবার কাটাইছি। তোমরা এক গুছি করে গাড়ি হারা হালাও না এখন জিরে বার গেতে চাও। আরে চেয়ারম্যান সাহেব আপনি কি আগের যুগের কামলা পাইছেন নাকি? আমরা ডিজিটাল যুগের কামলা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা যে এক গুছি করে ধান কাটছি এটাই তো মেলা। আমরা 2025 সালের ডিজিটাল কামলা। হ বুঝলাম ডিজিটাল কামলা। তোমরা যেভাবে ধান কাটতে চাও এই বাকরা কি এই বছর ধান কাটা হবো? আরে চেয়ারম্যান সাহেব এই বছর না হলে তো পরের বছর হবো, এত টেনশন করেন কে? কাগরে কামলা নিয়ে এলাম, মাথা তো আমার এখন নষ্ট হয়ে যাইবো। আরে চেয়ারম্যান সাহেব মাথা নষ্ট করার দরকার নাই। আমরা 3 বাপ বেটা যখন ধান কাটা ধরমু তখন সব ধান একবারে মাটির হাতে মিশা যাবো গা। মাটির হাতে মিশা যাবো মানে? তুমি তো কথাবার্তা আমি বুঝতেছি না। আর চেয়ারম্যান সাহেব মানে বিষয়টা ওইরকম না, মানে ধান কাইটা লাইন ধরে সহায় রাখবো, ঠিক আছে? ও বুঝছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কাটো, আমার বাড়িতে চাইল নাই। এই ধান বাইতে নিয়ে তারপরে সে আমার খানাকবো। ও আহারে চেয়ারম্যানের বাড়িতে চাল নাই, খাবো কি? জিরাবার যাবো না, পাতার কেটে সাইড দিকে নাও। চেয়ারম্যান সাহেব এই রোদের মধ্যে পোয়া থাকা বাদ দিয়ে আপনি বাড়তে যান গা। না আমার কোনো সমস্যা হইতেছে না, তোমরা কাটো। চেয়ারম্যান সাহেব যে গরম, এই গরমের মধ্যে ওখানে বয়ে রয়েছেন, বাড়তে যান গা। সমস্যা নাই, কাটো। আরে চেয়ারম্যান সাহেব আপনি না গেলে তো আবার ধানের চুরি করবো না, আপনি বাচ্চান গা। বুঝলাম না। আরে চেয়ারম্যান সাহেব আমার পোলা ওইটা বোঝাবার চাই নাই, মানে আমি খেতে থাকলে একটা বাচ্চাও ধান চুরি করা হবো না, এটা বোঝাবার চাইছে। ও ঠিক আছে তাড়াতাড়ি কাটা শেষ করছে। A few moments later. দেখছেন চেয়ারম্যান সাহেব, কইছিলাম না যে 1 ঘন্টার মধ্যে কেটে সাজ দিমু, আধা ঘন্টার মধ্যে কেটে সাজ দিলাম। দেখছেন আমার পোলা হেভি কাজ পারে, বড় পোলা একটু কম পারে কিন্তু ছোট পোলা সেই এক্সপার্ট। হ বুঝছি তোমরা একের কামলা, এখন তাড়াতাড়ি করে ধান ডিবাইতে নিয়ে দাও। আরে চেয়ারম্যান সাহেব দান নিতে সময় লাগবো না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বেশি দেরি লাগবে না, এই 5-7 দিন মাত্র। কি 5-7 দিন? আরে চেয়ারম্যান সাহেব আপনি দেখি কিছুই বোঝেন না, মানে 5-7 মিনিট নাকবো ওইটা কইছে। ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নাও। আচ্ছা ঠিক আছে, কবির রিবন আড়ি বান্ধো না, কত না তাড়াতাড়ি মাথা নেও। আল্লাহ ভাত আল্লাহ ভালো হচ্ছে কাঁচা আগে দেখাও দেখাও দেখাও। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই ছোট ভাই এটা তোমার বোন নাকি? ভালোবাসা করে দাও বিটেক নিয়ে বাজার ভাই। এই ছোট ভাই তুমি আমার কথা বোঝো না? ইস কি ভাই বিচোক। এই ছোট ভাই ভালোবাসাটা করে দাও, তোমার লাড্ডু কিনে দিব, মজা কিনে দিব। ভালোবাসা করে দিলে তোমার বোন রাজধানীর মতো থাকবো। এই বাবু তুমি আমার কথা শোনো না? মা এই বেটাটা কি আর কি কই না। এটা আমার খালা হয়, আঙ্গবার থেকে কথা দাওয়াত খাওয়ার নিগা জায়গা। ভাই ভাই দাও গা তোমার পুরো মুড়া খেতে আইল কবে শেষ করলো? হ্যাঁ শালা কত বড় আইল দিয়ে রাখছে, 2 মণ ধান হবো, কত বড় আইল দিছে আমার তুমি সারা থাক। এই আল্লাহ রে তাই করছে কি রে? এই শালা তুই কার অনুমতি না খেতে রাইল কাটছা? আমার ক্ষেতের আইল আমি কাটতেছি, আমি আবার কোন শালার অনুমতি নিমু? এই শালা বেশি কথা বলে কিন্তু এখন ফাড়ে হালাম তোরে। তুই আই খালি ভাড়া মাননি কে? আমি কি আট বাইতে থুয়েছি রে? ভাই সবাই খুব বাড়ছে আজকে দেও কড়া। হ ঠিক হইছে, শালার দিয়া নই কটা। শালা একবার জীবন শেষ করে দিমু। শালা খারাপ একটা মিনিট খারাপ খারাপ। হ্যাঁ আমি খারাইছি, তোর কোন দাদির কোনটা নিয়ে নিয়ে আয়। হ্যালো বাবা কবির তুই কনে? তাড়াতাড়ি পড়ছে মুরা খেতে আয়, হৃদয় আমার মারছে। তুই খারাই একটা মিনিট। আব্বা আব্বা কি আছে? বাবা ওই হৃদয় আমার হেনে ঘুষি দিছে। কি তুই আমার বাবারে মারছা? আমার তোমার সাহস? আমার মেলা সাহস, এখন তোরও মারমু। দেখছ বাবা ওর কত পাওয়ার। রিবন কনে? আব্বা ওরে ফোন দিছে আমু যাইতেছে। তাড়াতাড়ি আইবার কো, আজকে ফাড়ি হালামু। আব্বা ও যাইতেছে। আমার বাবা আইছে আইছে আমার বাবা, এবার কি বলি তোরে ফাড়ি হালামু রে বাবা। তোমা মা তোমা ওরা কেন? আব্বা আব্বা দে মেকে। বান্দির বাচ্চা হৃদয় আমারে মারছে, তুইও আমারে মারছিস, ওরে মার মার। শালার বেটা শালা তুই আমারে মারতা, কারণ আমার ভাই করে টাইকা নিয়ে দিয়েছিস।
ওই যে অনেক গুদা চাঙ্গা দাও হ্যাঁ বাবা দেও গু দেও 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 সঙ্গে সামার ওরা কেন আরে পালা মন খারাপ করছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখানে থাকিস আইতিছি বাবা ওর ভাইরা কি বে মদ্য সদ্য আর মেলা বড় বাবা আরে আব্বা তুমি কোনো টেনশনই করো না এলে একলা সাজা দিমু তুমি টেনশনই নাই নিজে বাঁচলে পাবেন না ব্যাংকে পড়াশোনা করছে এই এই ডাক্তার আমি অত কিছু বুঝি না, আপনি ছাগল ঠিক করে আসেন, ছাগল ঠিক করেন। ধুরু বাবা আমি এখানে ফাইজলামি করবানি গাইছি আপনার ওই বলদ পোলার জন্য তো আমি ছাগলের চিকিৎসা করতে পারতেছি না ওইসে আন চিকিৎসা করেন। আচ্ছা ঠিক আছে এ রিবন যা তুই একটু কুলি করে আয়। আপা এই পাশে ধরেন আপা আপনার ছাগলের পায়খানার রাস্তা তো মল আটকিছে এখন পায়খানার রাস্তা দিয়ে একটা পাইপ দিতে হবে পাইপ দিয়ে ওষুধ দিতে হবে আপনার ছেলেকে আসতে বলেন এ রিবন আইসে। আপা আপনি ওই পাশে যান আপনি মহিলা মানুষ ধরতে পারবেন না আপনার ছেলেকে ধরতে দেন এই তুমি ধরো এই বাবু ভাই তোমার জন্য কিন্তু আমি দুইবার চিকিৎসা দিতে পারি না ঠিক আছে এবার কিন্তু ভালো করে ধরো হ্যাঁ এই পেছনে আসো পেছনে আসো পেছনে আসো এবার সত্য করে ধরো না বাবু ধরছো তো হ্যাঁ দর্শক সমস্যা নেই দেন আবার দেখেন ঠিক আছে নাকি আমি জানতাম আপনার এই বড় ছেলের জন্য এবার চিকিৎসা দিতে পারবো না ফালতু একটা ছেলে হে ডাক্তার আপনি কি আসলে কানা নাকি চোখে দেন না? আরে আপা আপনি ছেলের পাছা হলে এত বড় পাছার মধ্যে কি ছাগলের ছোট পাছা দেখা যায় হে ডাক্তার আপনি নাকি শুরু করছেন কি কন? দূর আপনি ছাগলের চিকিৎসা করুন না এত কথা ভালো লাগে না ডাক্তার রাগ করবেন কা হেন ভিজিট বাড়াই দেমনি। লাগবে না আপনার ভিজিট আমি এখানে থাকবোই না এই রোমারির মধ্যে 1 নম্বর ডাক্তার আমি আপনি তার সামনে উচ্চ গলায় কথা বলেন এই রোমারির সমস্ত মহিলা আমার উপর বিরাজ খায় কি ক্রাশ খায় চেহারা সুন্দর না বুঝছি ডাক্তার আপনার উপরে আমিও ক্রাশ খাইছি, আপনার চেহারা কিন্তু আসলে সুন্দর। ঠিক আছে সবাই খায় আপনি কেন খাবেন না ওকে আচ্ছা ঠিক আছে এই বাবাই ওঠো ওঠো আচ্ছা আপা আমি এখন যে চিকিৎসার কথা বলবো সেটা কিন্তু অনেক ক্রিটিক্যাল চিকিৎসা এই চিকিৎসাটা দিলে আপনার ছাগল ঠিক হয়ে যাবে ঠিক আছে দেন সমস্যা নাই। ওকে এটা আপনার ছেলে না এই ছেলেটাকে আপনার 1 পালি বা 2 পালি মদ খিলাতে হবে তাহলে আপনার ছাগলটা একদম ঠিক হয়ে যাবে এই ডাক্তার এনে কি কন? আরে আপা আপনি এত উত্তেজিত হন কেন আমার কথা তো আগে শেষ করতে দিবেন আর আপনার কথা কি শুনবো, উল্টা পাল্টা কথা কন। আরে আপা আপনি আমার কথাই বুঝতেছেন না এইটা তো আপনার ছেলে এই ছাগলটাও তো আপনার ছেলের মতোই হে ডাক্তার আরে আপা আপনি আমার কথাটাকে শোনেন আপনার ছেলেকে আপনি সবকিছু খিলিয়ে বড় করছেন না সবকিছু খিলা বড় করছে মানে কি বলতেছেন আপনি? এই জন্য আমি মহিলা মানুষের সাথে কথা বলি না আপনার ছেলেকে আপনি ভাত কাপড় দিয়ে বড় করেন নাই আমি ওইটার কথা বলছি ও বুঝছি ডাক্তার। তাহলে আপা আপনার ছেলেকে 2 পালি মদ খিলিয়ে দিবেন আপনার ছাগল ইনশাল্লাহ ভালো হয়ে যাবে হ্যাঁ ডাক্তার কি করেন আপনি আপনি আমার ডাক্তার আপা আপনার ছেলেটা এত বেদব আমি রোমারের মধ্যে 1 নম্বর ডাক্তার ও আমাকে বলে ডাক্তার এরকম ছেলে আপনি জন্ম দিয়েছেন এই ছেলে তুমি কি জানো আমার সম্পর্কে আমি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যাংকে পড়াশোনা করছি এই ডাক্তার হওয়ার জন্য 20 কোটি টাকা খরচ করছি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি মহিলা ডাক্তার হাই বেদব ছেলে বাবা স্কুলে যা দুষ্টামি করবা না ভালোভাবে পড়াশোনা করবা হ্যাঁ আচ্ছা আব্বা আমি তো কোনো দুষ্টামি করি না তোমার বড় বড় দুষ্টামি করে হিরে ও কি কয় না আব্বা আমি করবো না দিন বাচ্চা স্কুলে যা দুষ্টামি করা ওর স্কুলে যা দুষ্টামি করি আমি মার খাই কেরা আমার সোনার টুকরা পোলারে দেখ স্কুলে যা পড়াশোনা করে বিশেষ কাটা দেবো এই যাইরে তুই কামালে খাইবো ও আব্বা স্কুলে যা খালি ম্যাডাম সব টিভি দেয় কি না না আমি না বান্দির বাচ্চা ম্যাডাম হলো মায়ের বয়সী তুই তার চোখ মারোস আমি না করছি তাও আমারে দেখ আমার ছোট পোলারে দেখ শেখা কিছু ও আব্বা আমার জায়গায় তো হেকা পারে আমি স্কুলে যা খালি পড়ি কোনোদিন তাকাই না ওরে আমার সোনার টুকরা পোলা দেখ বান্দির বাচ্চা একদিন বিশেষ কাটা দেবো আমার মুখ উজ্জ্বল করবো এই বান্দির বাচ্চারা তোমার সে পাইকারি থাপ করবো নিবো না আব্বা তোমার দাম বাজারে উঠাও স্কুলের সময় হয়ে গেল গা এই ওঠ আবার যদি শুনছি তুই ম্যাডামের চোখ টিভি দিছে জন্ম হয়ে আইগাই দিমু একবারে ভাই আজকে স্কুলে যাম না কে রোমারিতে সার্কাস খেলা হইতেছে তুমি জানো না হ্যাঁ কবে শুরু হলো কালকে থেকে শুরু হয়েছে মেলা নায়ক নায়িকা আইছে না আমি যাম না আব্বা আমার মারবো আরে ভাই তুমি আমার উপর ভরসা রাখো আব্বারে আমি ম্যানেজ করব না আমি তাও যাম না শুনলি কথা মারবো আরে ভাই তোমার মার খিলানোর দায়িত্ব আমার
আমার। আচ্ছা ঠিক আছে তাহলে যামু। আচ্ছা তুমি ওরে যাই বহগা, আমি আব্বার কাছে 1000 টাকা নিয়ে আইগা, আজকে দুই ভাই চিকেন খামু। আচ্ছা খারাপ, তোমার চিকেন খাওয়ারই ব্যবস্থা করতেছি, আব্বারে চাইকে নিয়ে আইতেছি। চিকেন খাবো মেলা দিন পর। কি স্বাদ। আব্বা, কি হয়েছে? তুমি বড় বাইরে বাইতে মারতে যাও দেখে আমার মুন্নে মারছে। কি বান্দির বাচ্চার এত বড় সাহস আমার সোনার টুকরা পোলারে মারছে? নু আর একটা তো বার না আছে পিলেছে নস। আহে না কে, আহে না কে এখনো কত বুড়া নইস। অতি কানে ওই ধরে মারাছে। আয় এই ওরে মার সাকে এ বান্দু মান চিকেন। বান্দির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার সোনার টুকরা পোলারে মারস? এই তুই ডাই তোর স্কুলে যাওয়া লাগবো না, খেতে আলকে মার না ভাই। যা যা বান্দির বাচ্চা তোর পড়াশোনা করা লাগবো না, উত্তর খেতে আলকে মার। যা 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 বাবা তুমি আহো। 2 hours later. বাবা কবির হ্যাঁ হো ওই বান্দির বাচ্চা কি করে তখন বইরা 2 ঘন্টা ধরে গেছে যাইতে হচ্ছে কি করে? যাও আচ্ছা ভাই, তুমি একবার অন্য গেছো গা, ওন্ডে তুই রাও আমি কো ভাই। আচ্ছা কোবা বান্দি বাচ্চা 2-1টা খন্দ্র আইছে, এই সকালে পাঠাইছি। আজকে আজকে মেলা কাম করছে। আব্বা আজকে আমার আদর করবো। বাবা তুমি কো বান্দির বাচ্চা কো? ওই যে তোমার দামটা বলে বড়ছে। এই বেখানে তুমি কো পাইলা? বাবা আমি একলা কো পাইছি বেখানি, আমি আইনা দেখে তোমার দামটা বলে বড়ছে। ওরে আমার সোনার টুকরা পোলা গাইমে গেছে একবারে। বান্দির বাচ্চা খারা এই তেরে পরে দেশ গা। আব্বা আমি কি করে বান্দির বাচ্চা তোর দোয়া থাকবা দিকে পাইছি, আমার ছোট পোলা না হলে তো খেতে আলি কাটা হইতো না। বাবা আর বাচ্চারা যাও। ভাই তুমি আগে কইলা আমি জিরাম না গুনা, তাও জিরা বাড়াইলে না ভাই তো নাও। ভাই আমার নাকা বাড়াইলো, একটু আলু খেতে আইগা যাই। না হেনাকে যাবো না, হেনাকে আব্বা মারবো। লেপটন যা। আরে ভাই তুমি জানো না কালকে মারানি করতে গেছো বাড়িটা তালা দিয়া। তুই কি করবি করে গা মারলি তোর মারবো, আমি এনে জানি না। আচ্ছা ঠিক আছে যাও, আমি এনে আগুম নগদ আগাইছে। গন্ধ কিসের? এই হেনা আসছে কেরা? বাবা কবির হেনা হচ্ছে কি হইছে আব্বা? হেনা আসছে কেরা? বড় ভাই আছে। কি বান্দির বাচ্চা দরের মধ্যে আসছে ওখানে? ওই দহনে বান্দির বাচ্চা, বান্দির বাচ্চা আর কোন জায়গা পাস নাই, দরের মধ্যে আসছে বান্দির বাচ্চা। হেই ভাই তোমার আটকালি নাই, দলের মধ্যে কেউ আগে। আব্বা মাফ করে দেন আব্বা। এই বেদ পাক আব্বা ভালো আছেন? কি করে এই এনে আব্বা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালোই আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। ওগো জামাই রে বুঝবার তো জামাই আনগো হেনে বহেন। কি করে এই শালা কানার বাচ্চা নাম। হেই পানে বসে নামা নামা। হেই তুমি হাত কেলো কবে কি হয়েছে? মার করে যাবে সৌকে। ও দেখার নাই। আমাদের ঘরে যা যা। জামাই আহেন। 2 hours later. ওগো একটু বাইরে আছে। কি হয়েছে আবার? আহো একটা বোঝা ভরা আছে। কও কি হয়েছে? বিয়ার সময় তো যৌতুকের 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 20,000 দিছে। আর 80,000 কবে দিব? কি সুট্টা দিবার? কে যৌতুকের টাকা দিব না? আর একটাও দিব না। কি আর একটা দিব না? টাকা না দিলে কিন্তু আমার ফাটা ফাটি হয়ে যাবো গা। ই ফাড়া ভারী হয়ে যাবো গা, মার কিন্তু একটা মারিতে পারবো না। কি হয়েছে? জানি তুই আমার এত বড় কথা কস গেলাম একবারে। হেই যাই রে তুই কাল সাবর দিছে। আপনারা কি সহজভাবে আয় করতে চান? এখানে পাবেন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধু বিনোদন নয়, এর সাথে প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। আর একটা বিশেষ অফার, আমার প্রোমো কোড P9 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 65,000 আয়নার বোনাস। এখন ওই লিঙ্কে ক্লিক করুন, শুরু করুন আয় করার যাত্রা। থাপুর তো তরে দিছি। যাই রে থাপুর তো লাগছে আব্বার। এ আব্বা ভুলে গেছে। এই ভেঙে যা। আব্বা 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 মাফ করে দেন আব্বা। আব্বা মাফ করে দেন। এই গিয়ে দেওয়ার ঘরে নিয়ে যা। গড়া 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 গড়া। ওগো আমি কটা হাত তুলে গেলাম পশ্চিমের খাতে। আচ্ছা যাও।
ইস মোতা যাইছে মুতাহি এই বেদ্য এই বেদ্য কেন কথা কা এই কানার বাচ্চা তুই কার উপর মুইতা দিছা ও আব্বা কে তো চিল্লাচিল্লি করো গা? কি হয়েছে তোর মেয়ের জামে আমার মুহের উপর মুইতা দিছে প্রথম যৌবন বেলা আমার পাইয়া বলা প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল গো চালাইল যে প্রেম